হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। এবারে আমরা কথা বলবো 2023-এর সেরা 10 হিন্দি সিনেমা নিয়ে। এবং যখন আমি 10টা সিনেমা নিয়ে কথা বলবো তখন অবশ্যই 10টা সিনেমাকেই রেখেছি। অনেক সিনেমাকে শুধুমাত্র কয়েক পয়েন্টের জন্য জায়গা দেওয়া যায়নি এবং এটা কমপ্লিটলি আমার মতামত। তো শুরু করা যাক এই লিস্টটা। তো আমি এই লিস্টে 10 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি, সিনেমাটার নাম হচ্ছে দ্য ভ্যাকসিন ওয়ার। সিনেমাটা হয়তো অনেকে দেখেনি থিয়েটারে, বাট এই সিনেমাটা এখন ওটিটিতেও চলে এসেছে। সিনেমার মধ্যে এই যে কোভিড পরিস্থিতি এবং সেখান থেকে ইন্ডিয়ার ভ্যাকসিন যেটা তৈরি করা হয়েছিল সেটার জার্নি আমাদেরকে দেখানো হয়েছে। তার জন্য যে বিভিন্ন রিসার্চ প্রসিডিওরগুলো হয়, এই যে মাঙ্কি ট্রায়াল, তারপরে একটা প্রেস বা যে একটা মিডিয়া ট্রায়াল চলে, সেখানে সায়েন্টিফিক যে সেশনগুলো থাকে সেখানে কতটা ইম্পর্টেন্ট, তার যে সিকিউরিটি সেটা কতটা ইম্পর্টেন্ট, এবং মানুষের যে জার্নিটা ছিল তার মধ্যে কি কি ভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেল ছিল, কি কি ভাবে মানুষের ফটো বা সেই একটা পরিস্থিতিকে বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা ছিল। তো সবকিছু সিনেমায় খুব সুন্দরভাবে বর্ণিত করা হয়েছে, যার জন্য আমার সিনেমাটা খুব পছন্দের একটা সিনেমা। তো এই লিস্টে আমি অবশ্যই এই সিনেমাটাকে রাখছি। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে কাঁঠাল। সিনেমাটা অনলাইনে রিলিজ করেছিল। সিনেমাটা যে আমার কাছে আউটস্ট্যান্ডিং লেগেছিল তা নয়, বাট দ্য কনসেপ্ট, যা বিল্ড আপ এবং যেভাবে পুরো জার্নিটা নিয়ে যাওয়া হয়েছিল শুধুমাত্র কয়েকটা কাঁঠালকে খোঁজার উপর ডিপেন্ড করে, এবং লাস্টে যেভাবে কাঁঠালটা যারা নিয়ে যায় এবং যেখানে পাওয়া যায়, এই যে পুরো সার্কেলটা আমার ব্যাপক লেগেছিল। তার জন্য আমার এই সিনেমাটা খুব পছন্দের একটা সিনেমা হয়ে ওঠে। এবং তোমরা অবশ্যই ওটিটিতে সিনেমাটা পেয়ে যাবে, তোমরা চাইলে বা যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে সত্য প্রেম কি কথা। এবারে এই সিনেমাটা যদি আর 5টা লাভ স্টোরি হিসেবে আমরা বিচার করি তাহলে পরে আমার মনে হয় ভুল হবে, বিকজ একটা ইস্যু, এবং এখানেও একটা আমরা যেটা বলি একটা মেয়ের কনসার্ন বা এই জিনিসটা, তারপরে একটা ভালোবাসার অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়া, তো সবকিছুকে খুব খুব আমি বলবো সন্তর্পণে সিনেমাটাই দেখানো হয়, খুব লিমিটেড পোর্শনে বা লিমিটেড জায়গা থেকে, কোথাও বেশি না করে একটা সিনেমাকে কিভাবে ট্রিট করা যায় সেটা মনে হয় এই সিনেমা থেকে দেখার আছে। এবং পারফরমেন্স ওয়াইজও সিনেমাটা খুব ভালো ছিল, তার জন্য অবশ্যই এই লিস্টে এই সিনেমাটা ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জানে যা, এবং সুজয় ঘোষ এর পরিচালনা করেছেন। সুজয় ঘোষ থ্রিলার অনেক অ্যাটেম্প্ট করেছে আমরা জানি, এবং এই সিনেমাটাও তার মধ্যে অন্যতম। অসাধারণ পারফরমেন্স ছিল কারিনা কাপুরের, এবং যেভাবে ডিজাইন করা হয়েছিল ওই যে একটা মায়াবী স্মোকি অ্যাটমসফিয়ার, তার মধ্যে গল্পটাকে বলা এবং ওই জায়গাটাকে যেভাবে ডিসকভার করা হয়েছিল, তার সাথে সাথে ইনসিডেন্টগুলোকে, এবং যেভাবে প্ল্যানিং করা হয় পুরো ঘটনাটা, সেটা আমার ব্যাপক লাগে। যারা এই ধরনের থ্রিলার এলিমেন্ট পছন্দ করে তাদের মনে হয় এই সিনেমাটা ভালো লাগবে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে খুফিয়া। এবং এই খুফিয়া সিনেমাটার মধ্যে যে জার্নির আমরা কথা বলি, যে ইন্টিগ্রিটির কথা বলি, যার মধ্যে ডেপথ থাকে, যার মধ্যে স্টেজিং থাকে, এই সব কিছু প্যারামিটারে আই থিঙ্ক এই সিনেমাটা উতরে যায় এবং সিনেমাটা 2023-এর একটা ভালো সিনেমার জায়গা দখল করে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে গুলমোহর। এবং এখানে আমরা শর্মিলা ঠাকুরকে অনেকদিন পর সিনেমায় কামব্যাক করতে দেখি, এবং যেভাবে ফ্যামিলি ড্রামা নিয়ে আমরা যখন কথা বলি তার প্রপার এক্সিকিউশন এই সিনেমাটাই করা হয়, সেটা দেখার মতো। কারণ ফ্যামিলি ড্রামা দরকার, যেমন সব জনারকেই এক্সপ্লোর করতে হয়, এক্সপোজ করতে হয়, সেক্ষেত্রে এই জনারটাকেও করা যেতে পারে, ভালোভাবে করা যেতে পারে, এবং সেটা কিন্তু প্রকৃষ্ট উদাহরণ ছিল। তার জন্য অবশ্যই এই লিস্টে এই সিনেমাটা ডিজার্ভ করে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে জওয়ান। এবং আবারও কমার্শিয়ালি সিনেমার দরকার যখন পড়ে, এবং যখন শাহরুখ খানের কথা হয়, অ্যাটলি কুমারের কথা হয়, তাদের একটা আশা, এবং সেখানে যেভাবে লার্জ স্কেলে সিনেমাটাকে ডিজাইন করা হয়েছে, তার মধ্যে যে স্টেজিংগুলো করা হয়েছিল সিনেমায়, সেটা ব্যাপক। এবং অবশ্যই সিনেমাটা একটা ল্যান্ডমার্ক সিনেমা। বছরে 3টে সিনেমা শাহরুখ খান দিয়েছেন, তার মধ্যে পাঠান, ডাঙ্কি নিয়েও কথা অবশ্যই হয়, কিন্তু জওয়ান একটা আমার মনে হয় এমন সিনেমা যেটা এই দুটোর মাঝখানে সিনেমাটাকে একটা হাইপ দেয়। তো অবশ্যই তার জন্য এই সিনেমাটা আমার এই লিস্টে থাকছে। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে অ্যানিমেল। দেখুন, অ্যানিমেল সিনেমাটা না অনেক রকম ভাবে ব্যাখ্যা করা যায়, অনেক মানুষের অনেক রকম লেগেছে, বাট যা ব্রুটালিটি নিয়ে আমি যদি কথা বলি, রিভেঞ্জ নিয়ে কথা বলি, বাবা ছেলে সম্পর্ক নিয়ে কথা বলি, বা রণবীর কাপুরের পারফরমেন্স নিয়ে কথা বলি, সেগুলো অনবদ্য, এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং যেভাবে টাইট স্ক্রিন প্লে, এত বড় সিনেমা হওয়া সত্ত্বেও যেভাবে আমাদেরকে এঙ্গেজ করে রেখেছিল, সেটা অবশ্যই মানতে হবে। তার জন্য অবশ্যই আমি অ্যানিমেলকে এই লিস্টে রাখবো। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে বাওয়াল। এটাও একটা ওটিটিতে রিলিজ করা সিনেমা, এবং বরুণ ধাওয়ান যেভাবে এই ক্যারেক্টারটা প্লে করেছেন, এবং হিস্টোরিক্যাল যে ভ্যালু
বা হিস্টোরিক্যাল জার্নি, তার যে টিচার এবং যেভাবে যে জায়গাগুলোতে তারা যায় এবং সেখানে যে রিয়েল ম্যানারে সেগুলো আমাকে দেখানো হয়েছিল, যে সমুদ্র সৈকতে কেন লোকে ওখানে কিছু খায় না, পার্টি করে না, তার পিছনে কি স্টোরি আছে, কিভাবে অ্যাটাক হয়েছিল, বা ওই যে বিশ্বযুদ্ধ চলাকালীন যেসব পরিস্থিতিগুলো হয়েছিল, গ্যাস চেম্বার, এইগুলো যে ব্রুটালিটিগুলো দেখানো হয় এবং আমাদেরকে ফিল করানো হয় এই ব্যাপারটা, সেটা আমার অ্যামেজিং লেগেছে। এই সিনেমাটার ট্রিটমেন্ট আমার অনেক দিন মনে রাখার মতো একটা ট্রিটমেন্ট, এবং অবশ্যই এই সিনেমাটা 2023-এ একটা ভালো জায়গা ডিমান্ড করে। লাস্টে যে সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা 1 নম্বরে আমি রেখেছি, সিনেমাটার নাম হচ্ছে 12th ফেল। এবং বিনোদ চোপড়ার সিনেমার মধ্যে একটা আলাদা ডেপথ থাকে এবং এখানে আমরা একটা ট্রু ইনসিডেন্টের উপরই ব্যাখ্যা দেখছি, তার একটা সিনেমাটিক প্রেজেন্টেশন দেখছি। যেভাবে ওই ক্যারেক্টারটা পারফরমেন্স করেছে, ওই যে আটা চাক্কির মধ্যে থেকে, ওই যে একটা খুলির মধ্যে থেকে নিজেকে এই রকম একটা জায়গায় নিয়ে যাওয়া, একটা এক্সামিনেশন ক্র্যাক করা, এটা একটা এক্সপিরিয়েন্স, এবং এই সিনেমাটা ইটসেলফ একটা এক্সপিরিয়েন্স। তো অবশ্যই এই সিনেমাটা একটা ভালো জায়গা ডিমান্ড করে। তো এই ছিল আমার 2023-এর টপ 10 হিন্দি সিনেমার লিস্ট। তোমরা কতটা সহমত বা তোমাদের মতে অন্য কোনো সিনেমা এই লিস্টে ডিজার্ভ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।